এসেছিলাম হোটেল রেডিসন ব্লুতে একজন পরিচিত বড় ভাইয়ের সঙ্গে, কিন্তু হোটেলের ভিতরে ভিডিও করা নিষেধ করার কারণে ভিডিও করতে পারিনি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার পরিবেশটা শুক্রবার হওয়ার কারণে অনেক স্মুথ এবং সুন্দর ছিল পরিবেশটা। এই কারণে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে হলো। এখন আমরা আছি রমিজউদ্দিন আন্ডারপাসের সামনে। হাতের বাম পাশে এই যে আন্ডারপাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আন্ডারপাসটি মূলত সবচেয়ে দীর্ঘতম বড় একটি আন্ডারপাস। এই আন্ডারপাস নির্মিত হয়েছিল যখন ক্যান্টনমেন্টের কয়েকজন ছাত্রছাত্রী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তখন সব মহল থেকে জোরালো দাবি ওঠার পরে এই আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছিল। এখন আমরা বনানী ফ্লাইওভারের উপরে উঠব। বনানী ফ্লাইওভার ওঠার আগে এই মুহূর্তে আমরা ক্যান্টনমেন্ট এরিয়া ত্যাগ করতেছি। দেখুন, গাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, খুব সুন্দর মুগ্ধতা ছড়ায় কৃষ্ণচূড়া লাল রঙের এই ফুলগুলো। আমি এই মুহূর্তে বনানী ওভারব্রিজের উপরে আছি। ওভারব্রিজের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ভিউ সবগুলোই অনেক সুন্দর দেখা যাচ্ছে। ফ্লাইওভারের উপরে উঠলে মনে হয় নিচের মানুষগুলো আমার থেকে উচ্চতায় অনেক ছোট, এবং ফ্লাইওভার উপর থেকে নিচের যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আলাদা রকম একটা অনুভূতি কাজ করে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা সবসময় ফ্লাইওভারের উপরে আসা যাওয়া করে থাকেন, শুধু তারাই এই অনুভূতিগুলো বুঝতে পারবেন। এখন আমরা সেনাবাহিনীর স্পোর্টস কমপ্লেক্স যেটা আছে বনানী, এই সেনাবাহিনীর স্টেডিয়াম বলা হয় তাকে, এই স্টেডিয়ামের পাশ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা নেভি হেডকোয়ার্টারের দিকে অগ্রসর হচ্ছি। আমার হাতের বাম পাশে সেনাবাহিনীর স্পোর্টস কমপ্লেক্স, অনেকেই সেনাবাহিনীর স্টেডিয়াম বললেও চিনতে পারে। এই হলো শুক্রবারের রাস্তার পরিবেশ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ছুটির দিনে বিকেলবেলায় নিরিবিলি ঘুরতে অনেক ভালো লাগবে। এই মুহূর্তে আমরা বাংলাদেশ নৌবাহিনী অর্থাৎ নেভি হেডকোয়ার্টারের ঠিক সামনে অবস্থান করে যাচ্ছি। নেভি হেডকোয়ার্টারের যে গেটটা, সেই গেটটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে। এই সৌন্দর্য স্বচক্ষে দেখতে অনেক ভালো লাগে। আমাদের দেশটা কিন্তু আসলেই একটি স্বর্ণের দেশ। সব দিক দিয়েই সৌন্দর্যের লীলাভূমি, সৌন্দর্য কোনো দিক দিয়েই কম নেই। এত সুন্দর দেশ আসলে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে গেলে এত ভালো লাগবে না। নিজের মাতৃভূমি সবসময় সুন্দর। আমার হাতের বাম পাশে আপনারা যে ভিডিওটি লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশনের অফিস, এবং আমার মাথার উপরে যেই ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি ওঠা নিষিদ্ধ, যার কারণে এক্সপ্রেসওয়ের উপরে আমি এখনও উঠতে পারিনি। এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে যাচ্ছি ভিডিও করে। আসলে নিচের সৌন্দর্যটাও অনেকটাই ভালো এবং সুন্দর। যখন দেখি আমাদের দেশ আসলে এতটা উন্নত হয়েছে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আমি আসলে এই ঢাকা শহরে আরও 4 থেকে 5 বছর আগে এসেছিলাম, তখন এত ফ্লাইওভার ছিল না। যাই হোক, দেশে যত লুটপাট হোক না কেন, কিন্তু আসলে কাজও কিছু হয়েছে, এটা মানতে হবে। এখন আমরা বনানী এরিয়াতে প্রবেশ করেছি। এখানে এই সিগন্যালটার নাম হচ্ছে বনানী কাকলি। এই বনানী কাকলি সিগন্যালটা নামের একটি ইতিহাস আছে। কাকলি নামে একজন ভদ্রমহিলা ছিলেন।
মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাসের বর্ণনার সেই কাকলির নাম অনুসারে এই কাকলি সিগন্যালের নাম রাখা হয়েছিল। আমরা ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানেই ভিডিওটি শেষ করে দেব। আমরা মাঝে মাঝে এরকম ভিডিওটি তৈরি করে আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।